কে রে সিংকু, তোর বাপের যে চলন ফেরন মুরব্বী মানুষ, তোর বাপ কি ভালো হইলো? না রে বন্ধু, বাপে কি এত বুঝালে বুঝাই, ভালো করে পারলাম না। কেরা জঙ্গলের মধ্যে ওভারে কেরা? তাই তো, এ দেখ তো। এই হনে কেন? ও গাদা আমি তি ও আব্বা, তুই এনে কি হর? হ্যাঁ কইস না গাদা, গরুর নেগা সাইড ঘাস কাটতেছি। ও আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে ঘাস কাটো। আচ্ছা তুই বাদ যাই, ভর দুপুরে রাস্তার মধ্যে থাকিস না, সিয়ারা তোর রোদের ডিসপ্লে যাবো। যা যা বাদ যা, মুড়ি খা হইয়া থাক। আচ্ছা আব্বা, তাহলে গেলাম। আচ্ছা কি রে, তুই না কষ্ট, তোর বাপ বলে ভালো না? দেখ তো কত সুন্দর কর্মট লোক, গরু নিয়ে ঘাস কাটতেছে। গরু? কেরা? আমাকে তো গরু নাই, তা আব্বা ঘাস কাটে মানে? এই দাঁড়া দিয়ে আসি। কেরে আব্বা? এ গাদা তুই আবার আসছো কি? বাদ যা। উহু আব্বা, আমি তো বাদ যাবো না। আর তুমি গরু নিয়ে ঘাস কাটো মানে? আমাকে তো বাদ গরু নাই, গরু ভিতরে বস্তার মতো। তোর যারা কথা গাদা, তোর যে সুন্দর। আরে বস্তার মধ্যে কি গরু থাকে? বস্তার মতো ঘাস। আর গরু নাই তো কি হয়েছে? বাইক নিয়ে ঘাস গুনা থুয়ে গরু কিনবে যাবো। তুই বাদ যা। না আব্বা, আমি তো এসে বস্তা খুলে দেখমুই, আমার তো গরু না ঘাস। না গাদা, দেশটা খুলিস না, ঘাস দৌড় দিব। শালার পোলা একটা জন্ম দিছি, পুরোই বাপের অবাধ্য। আরে আল্লাহানি সময় দিলে আমার গাছ কাটাটো পরিপূর্ণ হইলানি। মা, মা, ও মা, হ্যাঁ গাদা, কি হয়েছে? তুমি জানো মা আব্বা হারা বারা কি হয়ে বেড়ায়? ওই মেনসের কথার কোশ নিয়ে গাদা, ও সারা দিন ভরে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। কে আজকে আবার কি হয়েছে? খালি ঘুরে বেড়ায় না না মা, আজকে কি হচ্ছে আব্বা জানো? আরে ঘাসের বুয়ের মতন মহিলা মানুষ নিয়ে ঘাস কাটতেছে। কি? ওই মহিলা মানুষ না ঘাস কাটে? আর আমাকে তো গরু নাই, তাহলেও কিসের ঘাস কাটে? তুমি কি এখনো বোঝো নাই? তোমাকে সব খুলে খাওয়া নাকবো। এ গাদা থাক, তোর আর খুলে খাওয়া লাগবো না, আমি বুঝছি। ওই মরার মেনসে আজকে বাইতে আসুক, তারপর দেখাইতেছি। আর এত বড় সাহস, ওই আমাক থুয়ে মহিলা মানুষ নিয়ে ঘাসের বুয়ে যায়, ও আজকে বাইতে আসুক, ওকে ছিঁড়ি টানা দিমু। এই দাঁড়া, কি হরে? ওই কোন যাস তুই? আর এমনি কি হনি? আমার মতো সুন্দরী একটা বউ ঘরে থাকতি, তুই অন্য মহিলা নিয়ে ঘাসের বুয়ে যাস? তুই এত পারস রে? এই ছাড়, এই মারানি মহিলা, আমি কি তোর খবর জানি না রে? তুমি যে কত ভালো, পুরা এলাকার মানুষের বস্তা ধরো তুমি যা ঘাসের বুয়ে। হুমুন্দি কয় কি রে? যে ট্রেনের ওইদের মতো হারাদিন খেটে খেটে আমি মরি, আরে মরার নির্বংশে হারাদিন চেয়ারে বসে থেকে পাও ডুমায়। আরে আব্বা, তুমি সিয়ারে বসে থাকা বাজা মারে তুই কে? এ দুঃখের কথা আর কইস না গাদা, এই যে হুমুন্দির চেয়ারের পাও স্লিপের মিস্টেক করছে। তা তুই কোন যাস? আমি তো আব্বা যাইতেছি, ওই যে স্কুলে পরীক্ষা আছে, পরীক্ষা দিবে নিয়ে যেতেছি। আচ্ছা যা, ভালো হলে পরীক্ষা দিস, পাস কিন্তু তোর হরাই নাকবো। আর যদি ফেল হরস, আমি যে তোর বাপ এটা ভুলে যাবি। আরে আব্বা, তুমি ওইখানে ভাইবই না তো, তুমি জানো না, তুমি থাকতে আমার কোনো টেনশনই নাই। আর আমি তোমার বাধ্য সন্তান, তুমি যেটা করবে ওটা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আচ্ছা গেলাম আমি পরীক্ষা দিবে। যা দেখি না যাস। কি রে গাদা, রেজাল্টের খবর কি? পাস কি করছু? এ ভাই আপনাকে তো আপনাকে চিনলাম না। আর আপনি আমাকে বাইক কে? আপনার তো চরিত্র ভালো না, আমাকে বাইক মহিলা বসে আছে না, বারান বাইক থেকে। ইয়ে হুমুন্দির সাল কি কয় রে? আমি তোর বাপ। না এ মা, এ আমার ভাই পাগল ছাগল আছে, বাইতে বের যাও তো। কি হয়েছে? মানুষটার কাছে হে সকালে খেতে কাম করবেন নাকি? বেলা 12টা বাজে, আমরা খাওয়ার নাম গন্ধ নাই। আর তুই এখানে বসে থেকে খেলতেছু, বাদ করে নিয়ে দেখা। আর তুই তো পারিস তে, তাহলে হাতে কাম আরেক গা। আচ্ছা দেও। উরি বাবা, এত বাদ দাও নাকি? সেই জন্য তো কই যে বাবাই মোটা চাওলাইছি কোন। যেমন বাপ তেমন বেটা, এই জন্যই তো কয় বাপ কা বেটা। আব্বা, এ মা ভাত মানেছে, ভাত খায় নাও। এ দাঁড়া, আর তুই আল্লাহ এই যে অল্প কয়েকটা আটি আছে, দুজন মিলা বান্ধা তারপরে খাই। আচ্ছা আব্বা। দেখ যুবক মানুষ কাম হরার ডিল দেখ, এলা তাড়াতাড়ি আপনারা কাম হর, আমার পেটে খিদে, এই কামটা শেষ করে এলা খামু। আব্বা আর নড়বো কে বলে কও, তোমার তো কাম হলে কেবল শরীরে জোশ আসে না। আর বন্ধু বান্ধব কাম হরমু, মন খুলে কথা কমু, গান কমু, মনে একটা জোশ আসবো, কাম হলে দুধ পামু।
ওরে আমার বাজান রে, আচ্ছা বাজান, তুমি আমার বন্ধু মনে হরেই কাম হারো। আরে বন্ধু, এই কথা আগে কব না। আমি কখন থেকে একটা পোটলা নিয়ে বসে রয়েছি, লোক পাইতেছি না। তোকে যদি বাসি থাকে বাইর কর, একটা বাড়ি দিয়েই দিই। মন্দির সওয়াল কয় কি রে? যা, আমি পারবো না, আমার কামের মন্ডই নষ্ট করে দিছে। খা নাই শালা, শালা মানুষ হলো না। ওইসে আর কান্দা নাকবো না, সেটার মতো চারটে যদি দেওয়া নাগে তাই দে। নাও আব্বা নাও। আব্বা, ওই আমি না মুতে আসি। তুমি যে 2 টান মারবার যাবে, ও আমার বোঝা শেষ, যাইবে যাও, আবার মোতার বাহানা মারাও কে? এই হুমন্দির গোষ্ঠী, এত জান বোঝো, তাহলে কথা কও কে? দেখতো হুমন্দির সওয়াল কি বেদবের বেদব, মনে হচ্ছে সুতি আমার বাপ, ও আর আমি সওয়াল। আব্বা, তোমাকে আমি আজকে একটা কথা কম। কি কব ক, আর কয় হেনতে তাড়াতাড়ি হর। দেখো আব্বা, তুমি যে প্রত্যেকদিন নেশা পানি করো, এগুলো হওয়া ভালো না। তোমার বয়স হয়ে গেছে, এগুলো খাওয়া বাদ দাও আর ভালো হয়ে যাও। উরি বাবা, সাওয়াল না দেখি আমার বড় হয়ে গেছে রে, সাওয়াল পরীক্ষায় ফেল না হরে, মাথায় তো দেখি জ্ঞান ভরা, বাপে জ্ঞান দিতেছে। জ্ঞান না আব্বা, আসলে আব্বা দেখো, আমাদের পরিবার দুজনের ছেলে মানুষ, এখন দুজনে যদি নেশা পানি করি তাহলে কি সংসার চলবো? এই হুমন্দির সওয়াল কয় কি দেখতো, তোর আগে আজকে শালার বিয়ে একখান হরছি, কাম গাছ তো হরেই না, তোর আবার আমার এলাই হরাই, বিয়ার একখান হরাই নাগে নাহি আমার। আব্বা, তোমার নাকি সোহের ড্রপ নিয়ে আসি। দেখতে হুমন্দির সাল এই সময় এসে কি কয়, এই আমি সোহের ডপ নিমু করে, আমি সোহে 1080 HD দেখি, আমি সোহের ডপ নিমু করে, এই যা দেখ গাছপালা ছাগল গরু আমি সবই ক্লিয়ার দেখ, আমি সোহের ডপ নিমু করে। হন এবি আমার মাথা নষ্ট, রাগ কিন্তু 100 প্লাস, চিন্তা কর, নাহলে কিন্তু একবারে হাত দুধ ফাড়া হতে মানে। এবি দাঁত ফাটে না আসে, এতই যদি সোহে দেখলেনি তোমার সওয়াল, মানে আমি এত যে বড় হচ্ছি, বিয়ের যে বয়স হয়েছে, এটো সোহে পড়ে না। বিয়া মারা কামের মুরাদ নাই, উনি বিয়া হারাবো। এখন আমি যে বাচ্চা বাড়ালাম, বাচ্চা নিয়ে আসে একটা কাম করে থাকা দেখি না, এই যে আমি গেলাম। এ গাদা চিঙ্কু, আব্বা, এটা কেটো আব্বা? এডো কেডো পরে কইতাছি, দেখ তো তোর আগে পছন্দ হয় নাই। আব্বা, পছন্দ তো হয়েছি, আর তোমার পছন্দই তো আমার পছন্দ। আমি জানতাম তোর পছন্দ হবো। হ্যাঁ আব্বা, আমার খুব পছন্দ হয়েছে। আর দাও, ঘরে নিয়ে যাই। আচ্ছা ঘরে নিয়ে যা, আর শোন, এটা কিন্তু তোর ছোট মা, মানে আমার বউ, আজকের থেকে মা কয় ডাকিস। মন্দির সাল করলো কি রে? সাওয়াল থাকলে বাপ বিয়ে করে, তোর মতো বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। আজকে এই বাড়ি থেকে আমি বাড়া গেলাম, জীবন আর এই বাড়ি থাকলাম না, সিরে তোরে গেলাম। যাও গা, তোমার মতো ছেলে না থাকলে বড়, আমার হেডে থাকলে কত সাল বানামু। সো গাইস, বাপ কা বেটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করে যাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। আর কিছু কম সবার জন্য তো আপনাদের জন্য আমাদের সবসময় ভালোবাসা থাকবে, কারণ আপনারা আমাদের পরিবার, আমাদের অডিয়েন্স, সবকিছু আপনারা আমার সাবস্ক্রাইবার মানেই পরিবার। পরিবার অবশ্যই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর কেমন লাগে এটা কিন্তু জানাবেন।